আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। শুক্রবার দিনটা একটু ব্যস্ততায় কাটে। সবার ছুটি থাকলেও আমাদের মহিলাদের কোনো ছুটি নেই। শুক্র, শনি যখনই সময় হয় তখনই আমাদের কাজ চলতেই থাকে। সারাদিনের কাজের ব্যস্ততার ফাঁকে নিজের জন্য একটু সময় বের করে নেওয়া অনেক কঠিন হয়ে যায়। এই তো এখানে সকালের নাস্তা বানানো হচ্ছে। আলু পরোটা বানানো হচ্ছে আজকে। আর দুপুরে রান্না হবে চিকেন বিরিয়ানি। শুক্রবারে এত বেশি কাজ থাকে, ঘর পরিষ্কার করা আরও টুকিটাকি অনেক কাজ মনে হয় যেন বন্ধের দিনেই বেশি করতে হয়। এত কিছু করার পরেও, এত কাজ করার পরেও, এত পরিশ্রমের পরেও কথা শুনতে হয় যে আমরা সারাদিন কী করি। যদি একটা দিন তারা নিজে করতো তাহলে বুঝতো যে আসলে মেয়েরা সারাদিন ঘরে কী কাজ করে। সবার ফ্যামিলিতে হয়তো এমনটা বলে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ফ্যামিলিতে এসব কথা বলা হয় যে সারাদিন কী কাজ করে, ঘরে কাজ কী করে, মহিলাদের কী কাজ। এসব কথা অনেক মহিলাদেরকেই শুনতে হয়। সব কিছু করে নিজের খাওয়া দাওয়ার জন্য টাইম বের করাটাই অনেক কঠিন হয়ে যায়। প্রায় সময় দেখা যায় খেতে খেতে সকাল 10টা-11টা বেজে দেয় সকালের নাস্তার জন্য। এখানে আলু পরোটা বানিয়েছিলাম একদম আটা সহ একসাথে মেখে, আলুর দইয়ের সাথে একসাথে মেখে ভেবেছিলাম। এইভাবে বানিয়েছিলাম। অনেকে আবার ভিতরে পুর দিয়ে তারপরে বানায়। আমি নরমালি এভাবেই বানিয়ে থাকি। এভাবেই বানালে একটু সফটও বেশি হয়, ওইভাবেও সফট হয়। এভাবে একটু তাড়াতাড়িও হয় আর সহজ হয়। ও খেতে খুব পছন্দ করে। আমার 2 বাচ্চাই অনেক বেশি পছন্দ করে। পাশাপাশি আমারও অনেক ভালো লাগে। তবে আমার কাছে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে বেশি। আপনাদের কার কার আলু পরোটা পছন্দ কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। এক হাতে সব কিছু সামলানো অনেক কঠিন। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে নামাজ পড়ার পর উঠে ঘরের কাজকর্ম করে নাস্তা বানানো সব কিছুই অনেক কঠিন হয়ে যায়। এখানে চিকেনটা বসিয়ে দিলাম। এর ফাঁকে অন্য কিছু কাজ করে নিয়েছি, বাচ্চাদেরকে নাস্তা দিয়ে ফেললাম। ওরা খাওয়া দাওয়া করছে, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে মনে হয় যতদিন মা বাবার কাছে ছিলাম ততদিনই ভালো ছিলাম। সব দুঃখ কষ্ট ওইখানেই ছিল, ওইখানে সমাধানও ছিল, সব কিছু বলা যেত। কিন্তু বিয়ের পরে এমন এক অবস্থা যে অনেক কিছু চাইলেও বলা যায় না, প্রকাশও করা যায় না। নিজের ইচ্ছে মতো কোনো কিছু করা যায় না। হাজারটা কৈফিয়ত দিতে হয় এক একটা কাজের জন্য। কোনো কিছু চাইতে গেলে, কোনো কিছু খেতে গেলে সব কিছুর জন্যই কৈফিয়ত দিতে হয়। যে মা বাবার কাছে মেয়েরা থাকে ওখানে বড় হয়, তাদেরকে দেখতে গেলে তাদেরকে হাজার কৈফিয়ত দিয়ে যেতে হয় যে কেন যেতে হবে, কোন কারণে যেতে হবে। আগে হয়তো এই জিনিসটা বুঝতে পারিনি, কিন্তু এখন হয়তো অনেক লেট হয়ে গেছে, তারপরেও বুঝতে পেরেছি প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া জরুরি। কারোর জন্য না হোক নিজের জন্য হলেও কিছুটা কুকি করতে পারলে, কোনো কাজকর্ম থাকলে, যখন নিজের ইনকাম থাকে তখন কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। কোথাও যাওয়ার জন্য টাকাও চাইতে হয় না, তখন কেউ বাধাও দেয় না। তখন নিজের একটা অন্যরকম পরিচিতি থাকে। এখানে মশলা করে দিলাম পেঁয়াজ, এলাচ, দারুচিনি, লং। পেঁয়াজটা একটু ভাজার পরে তারপর আদা বাটা, রসুন বাটা, পোস্তদানা, বাদাম, জয়ফল, জয়ত্রী সব মশলা একসাথে ব্লেন্ড করে হালকা একটু সসও দিলাম, মরিচ গুঁড়া, লবণ, জিরা বাটা, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে এখন কষিয়ে নেব। আমি এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করিনি, ঘরে যা ছিল ওই উপকরণ দিয়ে করেছি। তারপর একটু শাহি জিরো দিয়েছিলাম, স্টার আনিস, এগুলো দিয়েছি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। অনেক আপুরাই হয়তো অনেকভাবে রান্না করে, এক একজনের এক এক রকম পছন্দ। তারপরে তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে জানাইও। কাজের মাঝখানে এইভাবে ভিডিও করাটাও অনেক কষ্টের। এটা যেহেতু এখন একটা পেশা হয়ে গেছে, এটা একটা কর্মের মধ্যে পড়ে গিয়েছি, এখন এটা করতেই হবে নিয়মিত। এটা না করলেও আমার নিজেরই সমস্যা, নিজেরই ক্ষতি। এটাও আমার একটা কাজ হয়ে গেছে, এখন এটা দিকেও মনোযোগ দিতে হয়। সঠিকভাবে না করলেও বিভিন্ন সমস্যা দেখা দেয়, হয়তো ভিউয়ার্স কম, ফলোয়ার্স কম, সাবস্ক্রাইবার কম, সব কিছুই কম হয়।
যে এখানে চিকেনটা দিয়ে দিলাম, কষানো হচ্ছে। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে চালের সাথে অ্যাড করব। আমার মতে প্রত্যেকটা মেয়েরই সময় থাকতেই স্বাবলম্বী হওয়া উচিত, তখন তার নিজের জন্য অনেক সুবিধা হয়। এখানে পেঁয়াজ করে নিচ্ছি, মাঝখানে চিকেনটা দেখে নিচ্ছি হচ্ছে কি না। তার মাঝখানে যে চালটা করার জন্য পেঁয়াজ বেরেস্তা করছি, এটা হালকা সিদ্ধ করে নিব চালটা। কোনো কাজকে ছোট বলে মনে করা উচিত না। আমরা যাই করছি না কেন, প্রত্যেকটা কাজের পিছনেই পরিশ্রম আছে। কোনো কিছুই এমনি এমনি চলে আসে না। আমি যাই করছি, যেভাবে করছি, ভিডিওটা যেভাবে বানাচ্ছি, এটার পিছনেও আমার অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। এটাও আমার একটা জব হিসেবে আমি এখন এটার দিকে খুব মনোযোগ দিয়েছি। সব কিছুর পাশাপাশি প্রতিনিয়ত ভিডিওটা করার চেষ্টা করছি, তোমাদের সবার সামনে ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করছি। জানি না কার কাছে কেমন লাগবে, তারপরেও সবাই সাপোর্ট করো। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা যে কীভাবে করলে ভালো হবে, কীভাবে করলে ভালো হবে না। আমার কাছে মনে হলো ঘরে থেকে এই কাজ করাটাই বেস্ট, কারণ এর চেয়ে ভালো কিছু করা আর সম্ভব হচ্ছে না। ঘরে থেকে ইউটিউবে ব্লগ ভিডিও দেওয়া অথবা ফেসবুকে করা, এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। যেহেতু এটা অনেক কষ্টকর, আমার মনে হচ্ছে অন্য কাজের থেকে এটা দ্বারা কষ্ট বেশি। কারণ সব কাজের ফাঁক দিয়ে ভিডিও করা বা রান্নার সময় ঠিকমতো এগুলো না হলে, ভিডিও ঠিকমতো না হলে, এডিটিং না হলে, তখন এটা সুন্দর আকর্ষণীয় না হলে সবার কাছে ভালো লাগবে না। তাই এটা এটা মনে হয় যে অনেক বেশি কষ্টের। তারপরও ঘরে থেকে করা যাচ্ছে, সেটাই আমার কাছে ভালো লাগছে। সফলতা হয়তো ধরেই আসে না, আস্তে আস্তে আসবে। হয়তো আমাকে পরিশ্রম করে যেতে হবে, কষ্ট করতে হবে। অনেক আপুরা দেখি অনেক পরামর্শ দিয়ে থাকো যে কেউ যদি সেলাই কাজ পারে ওইগুলো করে দেখাইতে। তারপরে কেক বানানোর ভিডিও, অনেক কিছু, অনেক পরামর্শই ভালো ভালো পরামর্শ দিয়ে থাকো, ওইগুলোও করা যায়। তো আমার ওগুলো করা আসলে ওরকম সময়ও নাই, আর সময় হয়ে ওঠেও না। জাস্ট এইটা করাতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এটা আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তা করে উপর দিয়ে দিয়ে দেব। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর কোনো ভালো করে শিক্ষণীয় কিছু থাকলে আমাকে অবশ্যই বলবো, আমি ওইভাবে চেষ্টা করবো। কারণ আমি নতুন ভিডিও বানাচ্ছি, হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে। তোমরা অবশ্যই আমাকে হেল্প করবা, সাপোর্ট করবা, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা। আজকের মতো এ পর্যন্তই। এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা সবাই। মাঝখান দিয়ে আমি একটু আম খেয়ে নিচ্ছিলাম, আমটা একটু শক্ত শক্ত ছিল, তাই লবণ মরিচ দিয়ে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। আমার কোথায় যদি কারো কোনো খারাপ লেগে থাকে, কোনো কষ্ট লেগে থাকে, অথবা আমার কথায় কোনো ভুল থাকলে অবশ্যই তোমরা বলবা। আমিও অন্য আপুদের থেকে সাপোর্ট পেয়ে এভাবে শুরু করেছি। অনেকের ভিডিও দেখতাম ইউটিউবে, বিভিন্ন রকম ভিডিও, রান্নার ভিডিও বা আপুদের কথাবার্তাগুলো, তখন এগুলো শুনতাম। এগুলো থেকে আমার মনের ভিতরে একটা জেগেছে যে না, আমিও কিছু করব। আমার মনে হয়েছে যে আমার করা উচিত, আমার প্রয়োজন। অনেক আগে থেকে কিছু করতে চাচ্ছিলাম, কিন্তু কী করবো ভেবে পাচ্ছিলাম না, তখন এটাই আমার কাছে সহজ মনে হলো। তাই আমি অন্য আপুদের বলবো, তোমরাও বসে না থেকে যদি ভাবছো কিছু করবে, তাহলে তোমরা যে যাই পারো, তোমার যে যোগ্যতায় আছে ওটা দিয়ে তুমি শুরু করো। চিন্তা করতে করতে সময় অর্ধেক শেষ হয়ে যায়, তখন আর সময় পাবে না। তাই তোমাদের যে যোগ্যতায় আছে ওটা দিয়ে শুরু করো, আস্তে আস্তে পরিবর্তন আসবে। আমারও এখন অনেক ভুল জুড়ে আছে, হয়তো বলার ভুল আছে, ভিডিও বানানোর ভুল আছে, হয়তো এক কথা অনেকবার বলেও ফেলেছি। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তাই বসে না থেকে সবাই শুরু করো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।